সতীসাধ্যী নারীর সম্ভ্রম হরণ করা যায় না, তার সম্মান নষ্ট করা যায় না। সতীত্ব ও সম্ভ্রম রক্ষার স্বার্থে প্রয়োজনে সে জীবন দিতেও কুণ্ঠিত হয় না। খাত্তাবী তার বিখ্যাত গ্রন্থ আকাশের ইনসাফে একটি ঘটনা উল্লেখ করেছেন, যা নিম্নরূপ। 40 বছর পূর্বে বাগদাদে এক কসাই ছিল। ফজরের আগেই সে দোকানে চলে যেত। সে ছাগল মেষ জবাই করে অন্ধকার থাকতে বাড়ি ফিরে যেত। একদা ছাগল জবাই করে বাড়ি ফিরছিল। তখনও রাতের আধার কাটেনি। সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে। পথিমধ্যে সে এক গলির ভেতর থেকে একটা কাতর গঙ্গানি শুনতে পেল। সে গঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে এলো। হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে, জখম গুরুতর। বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটা তখনও দেহে গেঁথে আছে। দ্রুত সে ছুরিটা ঝাটকা টানে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে এবং তার কাঁধে মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হলো। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত লোকটির গায়ে তাজা রক্ত, এসব দেখে লোকজনের স্থির ধারণা হলো যে এই ঘাতকী অগত্য তাকে হত্যা করেছে। তাকে অভিযুক্ত হতে হলো এবং তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হলো। যখন তাকে কিসাস এর জায়গায় আনা হলো, অর্থাৎ মৃত্যুদণ্ডের জায়গায় আনা হলো, এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি। তবে আজ থেকে 20 বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ডে সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে 20 বছর আগের হত্যা ঘটনাটি বলা শুরু করলো। আজ থেকে 20 বছর আগে আমি ছিলাম এক টগবগে যুবক, নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করতাম। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিন আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম। এ পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। একসময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই এদিকে আর আসতো না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল 2-3 বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী থাকতো। আমি তাকে দেখে খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে প্রতি উত্তর করছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে। পরক্ষণে সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গে শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো। এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম। সে আমাকে মিনতি করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি মানলাম না, আমি ফিরলাম না। তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো। তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো। আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোড় করে মিনতি জানাতে লাগলো। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার
প্রবৃত্তিকে চরিতার্থ করা চেয়েও মূল্যবান মনে হলো না। আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম, মরার উপক্রম হতে আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পরেই এর লাশ দেখবে। কিন্তু যোগপথ সন্তানের মাথার মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো, যা আমার কাছে ছিল অর্থহীন, মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। জীবনের বেলাভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছুটছিল, কিন্তু ওর জানা ছিল না কেমন হিংস্রের হাতে পড়েছে সে। এবার আমি তার মাথাটি তুলে আনলাম না। ফল যা হবার তাই হলো। কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিস্তব্ধ হয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড়, অবিচল। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, প্রয়োজনে আমিও যাব, জান দেব, তবু মান দেব না। কিন্তু আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল, বিবেক সত্তা ঘুমিয়েছিল গভীর শক্তির কোলে। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম, চুলকে মুষ্টি করে বদ্ধ করে ধরলাম। তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি, জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। সে ঘৃণ ভরে না বলে দিল। আমিও তাকে চেপে ধরে রাখলাম। এক সময় আমার হাত ক্লান্ত হয়ে গেল, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না। মহান সেই সত্তা, যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তার শিরচ্ছেদ করা হলো। এ ঘটনা উজ্জ্বল প্রমাণ যে সতীত্ব ও সম্ভ্রম রক্ষায় সতী সাধ্বী নারীরা কত আপসীন। নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল, তবুও সে আপোস করল না। নিজের জীবন দিল, তবুও নিজের মান সে বিলিয়ে দিল না। তার সতীত্ব ও সম্ভ্রমের গায়ে একটি কাঁটাও ফুটতে দিল না।